আবু সাইদকে উৎসর্গ করেছি। একটা বিল্ডিং এর মূল্য তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি। একটা ওভারব্রিজের দাম তোমার হাজার ছেলের লাশ দিয়েও কি চুকাতে পারবে? একটা মেট্রো স্টেশন কি গর্ভে ধরতে পারবে তুমি? কি আছে তোমার অপত্য স্নেহে? গাড়িগুলো বাসগুলো যে পুড়ে গেল, তোমার ছেলেদের রক্ত মাংসে তো আর চলবে না এদের ইঞ্জিন। মেট্রো কি আর তোমার ছেলেদের দুঃসাহসের বিদ্যুতে ছুটবে? বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কি তোমার জানাজার কান্নায় আদায় হবে? কি করে জন্ম দিলে এমন সন্তান? ভয় পায় না দিতে যান। যেদিন তোমার পেটে ধরতে পারবে আস্ত একটা মেট্রো রেল, যেদিন তোমাদের কোলে দোলাতে পারবে একটা গোটা দেশের ডেটা সেন্টার, যেদিন তোমার স্তন থেকে দুধ না ঝরবে বিটিভির বাম্পার ফলনের সংবাদ, যেদিন তোমরা মানুষের বাচ্চা না জন্ম দিবে বাস, ট্রাক, ওভারব্রিজ, সেদিন বুঝতে পারবে একটা বিল্ডিং এর মূল্য তোমার রক্ত মাংসের সন্তানের চেয়ে আসলেই অনেক বেশি। তখন চুমু খেয়েও ওই ইট সিমেন্টের শরীরে, গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও হাত বুলিয়ে, পদ্মা সেতুটাকে পাঠিয়েও ভার্সিটিতে, পাবলিকে না হয় প্রাইভেটে। আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো প্রিয় ওভারব্রিজটার, স্টেশনটার। মুখে ভাত তুলে খাইয়ে দিও বিটিভিটাকে, বাবা বলে ডেকো শখের মেট্রো রেলটাকে। আর ভুলে যেও, সব ভুলে যেও, রক্ত মাংসের কোনো ছেলে ছিল তোমার, পেটে ছিল, পিঠে ছিল, কোলে ছিল। ভুলে যেও তুচ্ছ নগণ্য ওই মনুষ্য সন্তান কখনো তোমাকে মা ডেকেছিল। তোমার ঘরে এখন বিটিভি, তোমার বিছানায় এক্সপ্রেসওয়ে, তোমার আঁচল ধরে আছে মেট্রো রেল। আর কি চাই তোমার? যাও চুমু খেয়ে নাও ভবনটাকে, চেয়ারটাকে, হেলিকপ্টারটাকে, তারপর ঘুমিয়ে যাও। সকালে আবার তোমার বিল্ডিংগুলোর ক্লাস আছে। ধন্যবাদ। ধন্যবাদ কবি রওশনারা মুক্তা। আমরা এবার দুইটা গান শুনবো আহমেদ হাসান সানির কণ্ঠে, তারপর ছোট্ট একটা আলোচনা আমি তার শেষ করব। তার আগে আমি শুধু একটা কথাই বলবো, সেই কত আগে নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। আজ তুহিন পড়লো এই মৃত্যু উপত্যকাই আমার দেশ, না শব্দটা চলে গেল। কাল